আসসালামু আলাইকুম। আমি স্বাদের জাদু থেকে সাফিয়া আছি আপনাদের সাথে। আসুন আজকে বানাই মজাদার সবজি দিয়ে লুচি। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, তাই সবজি দিয়ে লুচি বানিয়ে এভাবে খাওয়ালে তারা বেশ চেটেপুটে খায়। তো এখানে আছে ব্রোকলি, ফুলকপি, আলু, শীতকালীন সবজি যা যা থাকে তাই। আমরা কড়াইশুঁটি দিয়ে অনেক সময়ই লুচি খেয়েছি বা এটাকে আমরা মটরশুঁটিও বলে থাকি। সেটা দিয়ে আমরা অনেক সময় লুচি বানিয়ে খাই। তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। তো এটা আমি মাইক্রো ওভেনে কিছুক্ষণ একটু বয়েল করে নেব, মানে সেদ্ধ করে নেব। হালকা, খুব বেশি না, একদম গলে যাবে এরকম না। তারপরে আমি চুলায় তেল দিলাম, কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি আর মরিচ দিলাম না, কাঁচামরিচ, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। লবণ দিলাম পেঁয়াজের ভেতরে, পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য এবং তাড়াতাড়ি ভাজার জন্য। তো এই তো নাড়ছি নেড়ে নেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম সেই আধা সিদ্ধ সবজিগুলো। তা এখন এই সবজিগুলো আমি বেশ ভালোভাবে ভাজবো, একদম লাগা লাগা করে ভাজবো যাতে লেগে যায়, কোনো পানি না থাকে, সেভাবে ভেজে নেব। তো আমরা যে কড়াইশুঁটি বা মটরশুঁটির যে লুচি বানাই সেখানেও এভাবে সেদ্ধ করে নিয়ে আমি হালকা একটু ভেজে তারপরে সেটা ব্লেন্ড করে তার সাথে আমি ময়দা মিশিয়ে লুচি বানাই। তো এখানে ধনেপাতা দিয়ে দিলাম যখন মোটামুটি ভাজা হয়ে যাবে সেই সময়টায়, কারণ ধনেপাতা একটু ১-২ মিনিট নাড়াচাড়া করলেই ধনেপাতা সুন্দর একটা স্মেল থাকে। খুব বেশিক্ষণ ধরে ভাজাভাজি করলে ধনেপাতার স্মেলটা আসলে থাকে না। তো আমি এখন যেটা করব, এই সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি লবণ আর গোলমরিচ ছাড়া কিছু দিইনি এটার ভেতরে। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একেবারে মসৃণভাবে ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করলে যেহেতু এটা একদম পুরোপুরি ভাজা না বা ইয়া না, এখান থেকে একটু পানি বের হবে। তো এটার ভিতরেই আমি দিয়ে দেব হচ্ছে প্রায় ৪ কাপের মতো ময়দা। ময়দা দিয়ে এক্কেবারে আমি গোলার মতো বানাবো। এই যে দেখছেন কি সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো এটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা। তো যতটুকু ময়দা লাগবে আসলে আপনাদের ব্যাটার যতখানি হবে সেই হিসাবে ময়দা দিতে হবে সেটাতে। আর লবণটাও আপনি সেই হিসেবে মাঝে মাঝে একটু চেক করে তারপরে দিবেন। আমি আসলে অ্যাডজাস্ট লবণ বলতে পারছি না কতখানি দিয়েছি। তবে প্রথম অল্প থেকে শুরু করেছি। তো এই যে একদম দেখুন একদম রুটির কাওয়ার মতো হয়েছে। এটা আসলে যারা আমরা লুচি খাই তারা আমরা খুব ভালো করে জানি যে কিভাবে এই লুচির কাওয়াটা বানাতে হয়। তো আমি একটু তেল দিয়ে ওপরে ভালো করে করে ট্যাপ ট্যাপ করে দিয়ে সেটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য একটু রেখে দেব, জিনিসটা ডোটা ভালোভাবে ফার্মেন্টাইজড হওয়ার জন্য। তো এখন যেটা করছি সেটা হচ্ছে যে রুটি মেকার আমার ভাই বাংলাদেশ থেকে পাঠিয়েছিল। সে রুটি মেকার দিয়ে আমি আসলে লুচিগুলা বানাবো। লুচি রুটি মেকারে খুবই সুন্দর হয়। অনেকে বলে যে রুটি এদিক সেদিক হয়, বাট লুচি কখনোই এদিক সেদিক হয় না। লুচি খুব সুন্দর হয়। দেখুন কীভাবে বানাচ্ছি। তো বানাতে বানাতে বলছি যে আমার চ্যানেলটা যাদের ভালো লাগছে, আমার চ্যানেলের ভিডিওগুলো যাদের ভালো লাগছে বা আপনারা একটু আলাদা কিছু পেয়েছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। তো এই যে একটা হয়ে গেল, আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটু দেখাচ্ছি আরেকটা। তো এরকম ছোট ছোট করে গোলা বানিয়ে আমরা লুচি বানিয়ে থাকি। বড় আসলে তো আমরা পরোটা বানাই, কিন্তু লুচিগুলো আসলে খুব একটা বড় হয় না। তো এর মধ্যে চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর লুচি ভাজতে পর্যাপ্ত পরিমাণে তেল দরকার পড়ে। এই যে দেখছেন তেল দিয়েছি, মোটামুটি কড়াইটা ভরেই দিয়েছি। আর এই যে লুচিগুলো বানিয়ে বানিয়ে আলাদা করে সুন্দর একটা কুলার উপরে রেখে দিয়েছি। আর দেখাচ্ছি ভাজার সময় কত সুন্দর করে ফুলে উঠেছে, ফুলকো লুচি একদম। যদিও এটার ভেতরে ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, সব কিছু সবজি আছে, কিন্তু ওগুলো ব্লেন্ড করার কারণে খুব একটা সমস্যা হয়নি। আর আমরা জানি লুচি বা পুরি এগুলো একদম অনবরত নেড়ে নেড়ে তেল দিয়ে দিয়ে ভাজতে হয়, আমরা সবাই এটা জানি। তো এই যে আমার সুন্দর একটা হয়ে গেল। তো আপনাদেরকে দেখানোর জন্য আর একটা দিলাম
দেখুন কি সুন্দর করে ফুলছে। কোনো সব লুচি যে একেবারেই ফুলকো হবে তা না, কোনো কোনো লুচি আছে একটু হবে একটু হবে না এরকম, বাট ভাজা হলেই ওটা খাওয়া যায়। তো দারুণ মজার সুস্বাদু এরকম সবজি দিয়ে লুচি, সব ধরনের সবজি আপনারা এটাতে ব্যবহার করতে পারেন, গাজর বা অন্যান্য কিছু, কিন্তু আমি আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়েই করেছি। তো এই যে দেখছেন আরেকটা দিলাম। তো আমার ছেলেমেয়েরা আসলে এই ধরনের খাবার খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আপনারা যারা এভাবে কখনো করে খাননি এই ধরনের সবজি দিয়ে, তারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন, বাসায় খাবেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আর যা যা মশলা আপনারা দিতে চান বা যার যার যেটা পছন্দ, যেমন মরিচ বা অন্যান্য কিছু, যদি আপনাদের ইচ্ছা হয় গরম মশলার গুঁড়ো একটুখানি দিলে দিতেই পারেন, কিন্তু আমি আসলে ওগুলোকে প্রেফার করি না। লুচি আসলে সাধারণ খুব স্বল্প উপাদান দিয়ে তৈরি করাই ভালো। তো এই যে দেখছেন ফাইনাল অবস্থা, একদম সুন্দর কালার আসছে, আর দেখেই যেটা সুন্দর, খেতে তো সেটা সুন্দরই হবে, মজার হবে। তো আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। তো এই যে শেষ হয়ে গেল আমার লুচি বানানো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।